রামগঞ্জের চণ্ডীপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত। শরীফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুরের রামগঞ্জে কিছুদিন যাবৎ ওয়ার্ড কমিটি নির্বাচনের মাধ্যমে 9টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। 30শে আগস্ট শনিবার নবগঠিত ওয়ার্ড কমিটির ভোটের মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যকরভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গঠিত হয়েছে 5 নং চণ্ডীপুর ইউনিয়ন কার্যকরী কমিটি নির্বাচন। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শোয়েব পাটোয়ারি, আনারস প্রতীক নিয়ে 332 ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মুর্শিদের রহমান রিপন দেওয়ালঘড়ি প্রতীকে 300 ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল ফুটবল প্রতীক নিয়ে 342 ভোট পেয়ে জয়লাভ করেছেন। 5 নং চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে উপজেলা বিএনপির নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়ে আরও সৌন্দর্যমণ্ডিত করে তোলেন। উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোজাম্মেল হক মজু, 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, সাবেক রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম। কমিটির নির্বাচনে সরকারের রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্বে ছিলেন মারুফ ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু, সাবেক এলজিইডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার পুত্র মাশফিকুল হক জয়, রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, আতিকুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রামগঞ্জ উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মুন্না সহ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরে বিজয়ীরা আনন্দ উল্লাস করেন। নির্বাচনের স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তারা বলেন, বিগত 15-16 বছর যাবৎ আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। এতদিন পর ভোট দিতে পেরে আমরা আনন্দিত। আগামীকাল থেকে আমরা সবাই একই পরিবারের লোক। আমাদের সকলের মার্কা হবে ধানের শীষ। ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব ফুটে ওঠার জন্য আজকের এই নির্বাচন। আশা করি এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমাদের দলীয় কোনো প্রভাব পড়বে না। আশা করি সবাই ধানের শীষের পথে ঐক্যমতে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।